তাফসীরে আহকামুল কোরআনে লেখে ওই বুজুর্গর নাম হলো সুলতান ইবনু আদেল। কোন কি নাম? সুলতান ইবনে। এই আল্লাহর ওলিটা ইয়েমেনে থাকতো। কোথায় থাকতো? ইয়েমেনের পাহাড়ের মধ্যে তিনি থাকতেন। পাহাড়ের উপরে তার ঘর ছিল, টিলার উপরে কুড়ের ঘর ছিল, সেখানে থাকতেন, ইবাদত বন্দিগি করতেন। এই লোকটা মারা যাবে, কি যাবে খেয়াল করে শোনেন। ওই বুজুর্গটা যেদিন মারা যাবে তার স্ত্রীরে ডাক দেয়, কত স্ত্রী রে, আমার দুইটা নাবালেক ছেলে আছে। কয়টা নাবালেক ছেলে? যেরকম কয়টা? দুইটা নাবালেক ছেলে আছে। ছেলে দুইটা রাইকে আমি মরে যাব। স্ত্রী আমি জানতে চাই আমার কাফন দাফনের ব্যবস্থা কি দিয়া করবা? স্ত্রী ডাক দেয়, কাপড় কিনে থুয়ে যাও, কাফন দিব। কয় টাকা তো নাই। টাকা যদি না থাকে তুমি মারা যাও, তাহলে আমি আমার দুইটা শাড়ি আছে। কয়টা শাড়ি? 10.5 হাত, দুইটা শাড়ি আছে। একটা শাড়ি দিয়া তোমার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কোন স্বামী ডাক দেয়, স্ত্রী আমি মারা গেলে যদি কাফনের ব্যবস্থা না হয় তাহলে তোমার শাড়ি দেওয়া লাগতো না, একটা কাজ করবো। কি কাজ? আমার যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়া মাথার সাইড দিয়ে সুন্দর করে কাফন চড়াইবা। এই গলাটা মাথার বাইরে নিয়ে ওদিক দিয়ে গিরা দিবা, আর এদিক দিয়ে হাঁটু পর্যন্ত হবে। হাঁটুর বাইরে যে উদাম থাকবে ওই অংশটা কলা ফাতালা তালিয়া ডাইকে দিবা। সুবহানাল্লাহ। আমার গায়ের জুব্বা দিয়ে কাফন ছড়াইবা, তোমার শাড়িও লাগবে না, অন্য কোনো কাপড়ের দরকার নাই। যে অংশটা কাপড়ে শর্ট পড়বে ওই অংশটার মধ্যে কলা ফাতা লতা দিয়ে ডাইকে দিও। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেখো, ঠিক আছে স্বামী, আপনি মারা গেলে আমি এইটাই করব, কিন্তু আমি আপনার থেকে জানতে চাই কাফনের কাপড়ের ব্যবস্থা হয়েছে, কিন্তু পাহাড়ের মধ্যে জানাজা পড়বে কে? এই পাহাড়ের মধ্যে কোনো মানুষের বসবাস নাই, আমরাই শুধু বাস করি। এই নির্গুম পাহাড়ের ভিতরে যদি মারা যান, এখানে কারা আসবে জানাজা পড়ার জন্য? সুলতান ইবনে আদেল বলতেছেন, তুমি লাশের পাহারায় বসে থাকবা, আমার দুইটা ছেলেকে পাহাড় থেকে নেমে ওই ঢালের মধ্যে যাইতে বলবা। যাইয়া ইমাম সাহেবরে আমার সালাম বলবে, আর বলবে আমার আব্বা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছেন। আমি তো পাহাড় থেকে নাইমে নামাজ পড়তে যাইতাম, আমার ইমাম সাহেব সিনে, আমার দুইটা ছেলে যাবে, যায়া বলবে আমার আব্বা ইন্তেকাল করছে, আপনারা মুসল্লিরা যাইয়া ইমাম সাহেব মুসল্লিরা যায় আমার বাবার জানাজা পড়ায় দেন। দেখবা সেলসেলায় লোক এসে যাবে জানাজা পড়ানোর জন্য। স্ত্রী বলে, যদি না আসে পাহাড়ে তাহলে উপায় কি? যদি কোনো মানুষ এই পাহাড়ে জানাজা পড়ার জন্য না আসে তাহলে টেনশনের কোনো কারণ নাই। তুমি একটা কাজ করবা, আমার দুইটা ছেলেকে দুই হাতে ধরবা, দুই হাতে ধইরা উঁচা একটা ঠিলার উপরে দাঁড়াইবা, পাহাড়ের ঠিলা, উঁচা একটা ঠিলার উপরে দাঁড়াইয়া আল্লাহকে বলবা, ইয়া রব, হে আমার আল্লাহ, কাদমাতা সুলতান ইবনু আদেল, তোমার ওলি সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, এই জমিনে জানাজা পড়ার মতো কোনো মানুষ পাইলাম না। আল্লাহ, আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে তাহলে গায়বী ফেরেশতা দিয়া হলেও জানাজার আয়োজন করো। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কি তুমি বলতে পারবা? স্ত্রী কো, এটা আমি পারবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম বলতে বলতে কালমা পড়তে পড়তে স্বামী মারা যায়। ওই সময় রাত বাজে 12টা-1টা। গভীর রাত্রে স্বামী সুলতান ইবনে আদেল মারা যায়। স্ত্রী ছেলে দুইজনকে উঠাইছে, উঠায় তোর আব্বা ইন্তেকাল করছে, কান্দিস না, তোর আব্বা ইন্তেকাল করছে, তোরা 2 ভাই যা, আমি তোর বাবারে গোসল করাই, তোরা 2 ভাই ইমাম সাহেবের ডাইকে উঠা, বল যা রাত্রে জানাজা পড়াইতে হবে। তোর বাবে বলছে রাত্রে মারা গেলে রাত্রে দাফন কাফন করবা, দিনে মারা গেলে দিনেই দাফন কামর করবা, রাইতের অপেক্ষা করবা না। এই জন্য রাত্রে দাফন করতে হবে। হুজুরের কাছে যা, ছেলে দুইজন ছোট ছোট নাবালেক, 2 ভাই যায়, হুজুর আমার আব্বা ইন্তেকাল করছে সুলতান ইবনে আদেল, আপনারা মুসল্লিদেরকে নিয়ে গভীর রাত্রে পাহাড়ে যাইতে হবে। কয় কেন? জানাজা পড়াইতে হবে। ইমাম সাহেব কয়, এত রাত্রে পাহাড়ে কেউ যাইতো না, তোমরা লাশটা পাহারা দাও, সকাল বেলা ফজর হইরে মুসল্লি নিয়ে আমি পাহাড়ে আসতেছি। ছেলেরা কয় না, আমার আব্বার ওসিয়ত রাত্রে দাফন করতে হবে। রাত্রে দাফন তো আমরা পারবো না, অন্ধকারে পাহাড়ে যাইতে পারবো না, সাপ বিচ্ছু আছে, বাঘ বল্লুক আছে। ছেলে দুইটা যাইয়া মার কাছে কয়, মা এত অনুরোধ করলাম, হুজুর তো রাত্রে বেলায় আসতো না, সকালে আসবে।
মা কয় সকালে আসলে তো হবে না, রাত্রি দাফন করতে হবে, রাত্রি দাফন করতে হবে। হায়রে কবরটাকে খনন করবে, কবরটাকে খনন করবে, বাঁশকে খাটবে, মেয়েটা কাঁদতেছে। ঠিক আছে তোর আব্বাই শিখায় গেছে, অসুবিধা নাই। দুই ছেলেকে দুই হাতে ধরছে, দইরা লাশের কিনারে দাঁড়ায় কয় ইয়া রব, ওগো আমার আল্লাহ, তোমার বান্দা সুলতান ইবনে আদেল 1 ঘন্টা আগে ইন্তেকাল করছে, আমি তারে গোসল করাইছি, পরনের জামা দেয়া কাফন চড়াইছি, কিন্তু জানাজা পড়ার কোনো লোক নাই, বাঁশ কাটার মতো লোক নাই, কবর করার কোনো লোক নাই। ইয়া আল্লাহ, ইমাম সাহেবের কাছে সংবাদ পাঠাইছিলাম, ইমাম সাহেব আসে নাই। আল্লাহ, তোমার দরবারে যদি আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ কবুল হয়ে থাকে, তাহলে কুদরতি ব্যবস্থাপনায় জানাজার আয়োজন করো। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন এই মহিলা তার 2টা সন্তানকে হাতে নিয়ে আল্লাহর দরবারে বলছেন, কিতাবের মধ্যে লেখে সাথে সাথে আমার আল্লাহ একটা লোক পাঠাইছে জুনায়েদ বাগদাদির কাছে, বাগদাদে। যেরকম আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার 12 জন মুরিদান, কয়জন? 12 জন মুরিদান নিয়ে কোথাও যাইতেছিলেন বাগদাদের রাস্তা দিয়া। ইতিমধ্যে এক ফেরেশতা মানুষের সুরতে আইসা জুনায়েদকে সালাম জানায়। জুনায়েদ বাগদাদি সালাম গ্রহণ করেন, আমার রবের পক্ষ থেকে। আপনি কই যান? আমি দাওয়াতের কাজে যাইতেছি 12 জন মুরিদান নিয়া। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ পাঠাইছে, আপনি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে এখন ইয়েমেন যাইতে হবে। আল্লাহু আকবার। ইয়েমেন যাইব কেন? ওই ইয়েমেনের একজন বিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম সুলতান ইবনে আদেল। যারা আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, ওনার জানাজা পড়ার মতো কোনো লোক নাই, রাত্রি বেলায় পাহাড়ে কোনো মানুষ নাই, আপনি যাইতে হবে, আপনি ইমাম হবেন, আর আপনার মুরিদানরা মুক্তাদি হবে, আপনার মাথার পাগড়ি দিয়ে কাফন চড়াইবেন, কবর খনন করবেন, দাফন করবেন, দাফনের পরে যেন রাত পোহায়, জলদি চলেন। জুনায়েদ বাগদাদি ডাক দেখা, ফেরেশতা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সংবাদ নিয়ে আইছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও, যায় বলো, আল্লাহ গো, জুনায়েদ বাগদাদি এখন যেখানে আছে, এখান থেকে ইয়েমেন প্রায় 2500 মাইল দূরে। সুবহানাল্লাহ। আমি জুনায়েদ যেখানে অবস্থান করতেছি, এখান থেকে ইয়েমেন 2500 মাইল দূর। আমি এই 2500 মাইল দূর পার হইতে কয়েকদিন, কয়েক রাত লাগবে। আল্লাহকে বলো আমার জন্য একটা বাইপাস রাস্তার সন্ধান দেওয়ার জন্য, আমি যেন চোখের পলকে ইয়েমেন পৌঁছে যাইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা, ফেরেশতা একটা কাজ কর, তুই ওই লাশের কিনারে যা, যাইয়া লাশটা পাহাড়ে যেখানে শুয়ায় রাখছে, ওই লাশটার নিচে যে মাটি ঢালাইগে রইছে, এখান থেকে 1 মুঠ মাটি তুই হাতে লইবি, লাশের নিচ থেকে পাহাড়ের লাল 1 মুঠ মাটি হাতে নিয়াম উড়াল দিয়া জুনায়েদের কাছে যাবি, যাইয়া ওই মাটিগুলো কসলাইয়া পাউডারের মতো বানাইয়া মাটিগুলো ছিটাইয়া দিবি। আল্লাহু আকবার। আর ওই ছিটানো মাটির উপরে জুনায়েদ বাগদাদি এবং তার 12 জন সাথীদেরকে সিজদায় পড়তে বলবে। তারা 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা পর পর্যন্ত সেখানে সিজদায় পড়ে থাকবে। এরপরে মাথা উঠাইবে, মাথা উঠায় দেখবে এক সিজদার মধ্যে ইয়েমেন পৌঁছে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিতাবে তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ফেরেশতা ওই লাশের কিনারে গেছে, সুলতান ইবনে আদেলের লাশের কিনারে যে মাটিটা তার শরীরের সাথে লাগা ছিল, সেখান থেকে কাপলাতে 1 মুঠ মাটি নিছে। মাটি নিয়ে আইসে কার কাছে? বাগদাদে জুনায়েদের কাছে। আইসে মাটিটার এইভাবে কসলায় পাউডার বানায় ছিটায় দিছে, আর বলছে জুনায়েদ বাগদাদি এবার সিজদায় পড়েন। সাথীদেরকে নিয়ে সিজদায় পড়ছেন। 12 জন মুরিদ নিয়ে জুনায়েদ সুবহান রাব্বিয়াল আলা 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 3 বার বলছে, বইলা মাথা উঠাইছে, উঠায়া চোখ খুলে দেখে ইয়েমেন পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কই, ইয়েমেন বাসী, এটা কোন দেশ? কইটা ইয়েমেন। ও ভাই, এই এলাকার নাম কি? ওরে ইয়েমেন। আপনাদের এলাকায় একজন আল্লাহর ওলি মারা গেছে। কি নাম? সুলতান ইবনে আদেল। উনি তো পাহাড়ে, তাকে পাহাড়ে যান। জুনায়েদ বাগদাদি বলে পাহাড়ে রওনা করলাম। পাহাড়ে যখন আমরা ঢুকতেছি, একদল রাখালরা উট ভেড়া নিয়ে নামতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ভাই রাখালেরা, ওই এলাকায় কোনো বুজুর্গ মানুষ মারা গেছে নি? রাখাল দেখো, আমরা অনেক আগেই বের হয়ে আসছি গভীর জঙ্গল থেকে, দেখে আইছি একটা লাশের কিনারে একটা মহিলা বসে কাঁদতাছে।
পাশে দুইটা নাবালেক শিশু আছে, এদের কান্না দেখার মতো কোনো মানুষ নাই। জুনায়েদ ডাক দেখো, বুঝেছি গো, উনি হবেন সুলতান ইবনে আদেল। সাথীরা রে আয়, দৌড়ায় আয়। সাথীরা বলে, হযরত এই অন্ধকারের মধ্যে পাহাড়ে কেমনে যাবেন? আল্লাহ কুদরতি আলো দিয়ে আমাদেরকে সাহায্য করবে। জুনায়েদ বাগদাদি বলেন, সাথীদেরকে নিয়ে যেই পাহাড়ের দিকে মুখ করলাম, যতই আগাইতেছি এতই আলোয় মুখরিত হয়ে যায়। যত সামনে আগায় এত আলো, যত সামনে আগায় এত আলো। যায় লাশের কিনারে যায় দেখি মনে হয় যেন হেজাক জ্বালায় রাখছে, এমন কুদরতি আলোয় পাহাড়টা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, লাশের কিনারে গেলাম, যায় দেখি একটা মহিলা বোরকা পরে বসে রয়েছে। আমি বললাম, মা আপনি লাশের কি লাগেন? আমি তার ওয়াইফ লাগি। আপনি একটু দূরে যান, আপনি একটু দূরে বসেন, মহিলা মানুষ, বাচ্চাদেরকে সান্ত্বনা দেন, কান্নাকাটি কইরেন না, কানলে লাশে কষ্ট পাবে। আমরা আইসে গেছি, এখন দাফন কাফনের ব্যবস্থা হবে, অসুবিধা নাই। জুনায়েদ বাগদাদি বলেন, আমি লাশটার দিকে ছায়া দেখি, একটা পাঞ্জাবি দিয়ে কাফন চড়ানো আছে, হাঁটুর নিচে উদাম কোনো কাপড় চোপড় নাই। জুনায়েদ বাগদাদি গো, আমি আমার মাথার 21 হাত লম্বা পাগড়িটা খুললাম, খুলে বললাম, সাথীরা রে, আমি জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি দিয়া কাফন চড়াও। আল্লাহু আকবার। জুনায়েদের মাথার পাগড়ি দিয়া কাফন চড়াও, আমার মাথার পাগড়িটা দে। সাথীরা কো, হুজুর আপনার মাথার পাগড়ি দিলে মানি না, আমাদের গুলো দিতে হবে। আল্লাহু আকবার। আমি বললাম, তোমরা তো 13 জন, আমরা 13টা পাগড়ি দিয়ে কি করবো? সাথীরা কো, হুজুর 3টা পাগড়ি দিব কাফনের জন্য, আর বাকি 10টা পাগড়ি কলা পাতার পরিবর্তে কবরে বিছায়া দিব। সুবহানাল্লাহ। দোস্ত, তাফসীরওয়ালা লেখে, হুয়া মাওলাকুম, আল্লাহ কেমন গার্ডিয়ান, কেমন সাহায্যকারী, কেমন টাইমে সাহায্যটা করে, এই উদাহরণ দেওয়ার জন্য আল্লাহর ওলির এই ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে আনছে। হযরত সুলতান ইবনে আদেলের স্ত্রী বলেন, আমার দূরে বসাইয়া তারা কাফনটা চড়াইলো, কবরটা খনন করলো, বাঁশ ও কাইডা ফালাইলো, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, নামাজ শুরু করব, কাতার সোজা করেন। এই পাহাড়ের মাঝে রাত্রেই নামাজ আরম্ভ হয়ে গেছে, কুদরতি লাইট জ্বলতেছে। আমি ইমামতির জায়গায় দাঁড়াইলাম, আমার 12 জন মুরিদান মুক্তাদির জায়গায় দাঁড়াইছে। যখন আল্লাহু আকবার বলার জন্য হাতটি কান পর্যন্ত উঠাইছি, কান পর্যন্ত যখন হাত উঠাইলাম, কান পর্যন্ত হাতটি উঠানোর পরে পিছন থেকে কে যেন আইসা আমার হাতের মধ্যে শক্ত করে ধরে ফেলাইছে। আল্লাহু আকবার। কে যেন পিছন থেকে আইসা আমার হাতে শক্ত করে ধরে কয়, জুনায়েদ, ও জুনায়েদ, একটু দেরি করো, জানাজা এখন আরম্ভ হবে না, জানাজা আরম্ভ হতে কয়েক মিনিট দেরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি, আমি পিছনের দিকে ছায়া দেখি, একটা মানুষ লম্বা চূড়া পাগড়ি বাঁধা মাথায়, লম্বা চূড়া টল ফিগার একটা লোক, ডান হাতে একটা চামড়ার ব্যাগ, বাম হাতে একটা লাঠি। আমারে কইতেছে, জুনায়েদ মনে কিছু নিয়েন না, জানাজার ইমামতির জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আমি ইমামতি করব। জুনায়েদ বাগদাদি, তুমি নও, ইমামতি আমি করব। জুনায়েদ কয়, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আপনি ইমামতি করেন, আমি খুশি। জুনায়েদ রে, ইমামতির আগে আরো কাজ আছে। কই, কি কাজ? ওই যে আমি ব্যাগটা আনছি, দেখ, এই ব্যাগটার মধ্যে সেন্টে খুল, সেন্টে খুলে দেখ, এই লাশের মাপে মাপে 3টা কাপড় রেডি করা আছে। 3টা কাফনের কাপড় এই লাশের মাপে মাপে এই ব্যাগের ভিতরে দেওয়া আছে। এই কাপড়গুলো বের করো, মাইয়তকে পরাও। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কয়, হযরত, আমরা তো আমার মাথার পাগড়ি দিয়ে কাফন চড়াইছি, উনার পরনের জুব্বা দিয়ে কাফন চড়াইছি, এখন আপনার কাপড়গুলো কেমনে দিব? অন্যগুলোর উপর দিয়ে হইলো ভরা। আল্লাহু আকবার। এটা কুদরতের পক্ষ থেকে আসছে, এটা বাদ দেওয়া যাবে না, পড়াইতে হবে। এরপরে ওই 3 কাপড় পড়াইলাম, পরানোর পরে কয়, সেন্টটা লাগায় রাখ,
ব্যাগের সেন্টটা লাগাইলাম, ডাক দেখো জুনায়েদে বরকাতার সোজা করো, আমাকে ইমামতির জন্য পাঠানো হয়েছে, তুমি জুনায়েদ বাগদাদি মুক্তাদির কাতারে যাও। লোকটা ইমামতির জায়গায় গেলাম, জুনায়েদ সহ বাকি 13 জন তারা মুক্তাদির কাতারে গেম, জানাজা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কো, জানাজা যখন শেষ আমারে ডাক দিয়া কো, জুনায়েদ শোন, আমি ব্যস্ত মানুষ, আমি চলে গেলাম, আমি শুধু নামাজটা পড়ানোর জন্য আইছি। এ জুনায়েদ বাগদাদি শোন, তুমি লাশটাকে সুন্দর করে দাফন করবা। দাফন করা কমপ্লিট হওয়ার পর যে ব্যাগটার থেকে তুমি কাফনের কাপড়টি বের করছিলে ওই সেন্ডে আবার খুলবা, খুলে দেখবা এই ব্যাগের তলার মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার। এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রাগুলো ওই মহিলারে দিবা। কোন মহিলা? এই যে লোকটা মারা গেছে, ওর যে স্ত্রী আছে তার কাছে দিবা, বলবা মা এই টাকাগুলো কুদরতের পক্ষ থেকে আইছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। আপনি জীবনেও টাকাগুলো ব্যাগ থেকে মাটিতে ডালবেন না, টাকাগুলো গণবেন না, বিসমিল্লাহ বলে ব্যাগ থেকে টাকাগুলো নিবেন, নিয়ে শুধু সারা জীবন খরচ করবেন। জীবনভর 2টা এতিম বাচ্চার পিছনে খরচ করবেন, নিজের পিছনে খরচ করবেন। জীবন শেষ হয়ে যাবে, টাকা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদিকে আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি রে? উনি তো বিখ্যাত আল্লাহর ওলি, যার জানাজা পড়ানোর জন্য আল্লাহ উনারে পাঠাইছে। জুনায়েদরে আমি গেলাম, লাশটারে আগে দাফন করবি, এরপরে টাকার ব্যাগটা মহিলারে বুঝায় দিয়ে আসবি। আমি গেলাম, যেই বলছে আমি গেলাম, জুনায়েদ বাগদাদি ঠাস করে হাতের মধ্যে ধরে ফেলাইছে। কই যান? কো চলে যাই, কো পরিচয় না দিলে ছাড়বো না। আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, হে জুনায়েদ বাগদাদি, 8টা স্যার। জুনায়েদ বাগদাদি কে আমারে চিনেননি? আমার নাম পেহলওয়ান জুনায়েদ। আমি ইরাকের মধ্যে কত যুদ্ধ করছি, জীবনে আমার হাঁটুটি কেউ মাটিতে লাগাইতে পারে নাই, এমন কুস্তি খেলোয়াড় ছিলাম আমি। আমার সাথে যুদ্ধ করে কেউ পারে নাই। স্যাররে শক্তির দরবারে যাইম, তওবা করে জীবনের তোরে কুস্তি খেলা ছাড়ছি, এখন বেলায়েতের খাতায় নাম লেখাইছি। এই যে দোস্তি, জামাটা ছিঁড়ে যাবে, হাতটা ছুড়াইতে পারবেন না। আল্লাহু আকবার। পরিচয় দিতেই হবে। আপনি এখানে আইসে জুনায়েদ জুনায়েদ কই আমারে ডাকেন, মনে হয় কত আগের থেকে বুঝে আপনি আমারে চিনেন, কিন্তু আমি তো জীবনেও আপনারা দেখি নাই, আপনার নামও জানি না। আপনার নাম পরিচয় না দিলে আমি ছাড়বো না। জোরে করে আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, ওরে জুনায়েদ বাগদাদি, জামাটা স্যার। আমি পরিচয় দিতেছি, জামাটা স্যার। জামা স্যারছে, কি নাম আপনার? আমার লোকেরা হযরতে খিজির আলাইহিস সালাম কয়ে ডাকে। আপনি খিজির আলাইহিস সালাম কয়? হয়। এ জুনায়েদ বাগদাদি, আমি হযরতে খিজির আলাইহিস সালাম। কয় তাই নাকি? হুজুর আপনার কলারে ধরে লেছি, মাফ করে দেন, এটা ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না আপনি যে এত বড় খিজির নবী আমি জানতাম না, আপনি বিখ্যাত আল্লাহর ওলি আমি জানতাম না, মাফ করে দেন। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, দয়া করে বইলা যান। জুনায়েদ বাগদাদি রে, বল কি প্রশ্ন? হুজুর আপনি ইমামতির জন্য আইছেন বুঝলাম, কিন্তু আপনি ইমামতি করতে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর গুলো এত জোরে জোরে কেন বলছিলেন? এত জোরে তাকবীর বলছেন মনে হয় যেন পিছন দিয়ে হাজার হাজার মুসল্লি, অথচ মুসল্লি ছিলাম আমরা মাত্র 13 জন। 13 জন মুসল্লি নিয়ে নামাজ পড়াইলে এত জোরে জোরে তো তাকবীর বলা লাগে না, আপনি এত জোরে জোরে তাকবীরটা কেন বলছিলেন? জুনায়েদ বাগদাদি রে, হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জুনায়েদ শোন, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি খিজিরের জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, সুলতান ইবনে আদেলের জানাজার নামাজে আল্লাহর রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে হক্কানি জিন্দাবাদ। নারে তাকবীর। ও
দোস্ত জুনায়েদ বাগদাদিরে ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শোন, সুলতান ইবনে আদেলের জানাজায় মানুষ কতজন? 13 জন। কে কয় 13 জন? তোরা মানুষ না 13 জন, কিন্তু পিছন দিয়ে ফেরেশতা ছিল 12 লক্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বলো, একটা জানাজার নামাজের মুসল্লি যদি হয় 12 লাখ, কত জোরে জোরে তাকবীর গুলো বলতে হয়। এবার সুলতান ইবনে আদেলের জানাজার থেকে যা হযরতে খিজির বিদায়, জুনায়েদ বাগদাদি হুজুর মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করেন, জান বিদায় দিলাম। খিজির আলাইহিস সালাম চলে গেছে এবং জুনায়েদ এবং লাশ নিয়ে কবরের পাশে গেছে, যাইয়া কবরটা সুন্দর করে দাফন কাফন করছে। লাশ দাফন কাফন করার পর হযরতে জুনায়েদ বাগদাদি ওই ব্যাগ নিয়ে রওনা করছে মহিলার কাছে। কার কাছে? মহিলার কাছে যায়, কয় মা, ও মা, আপনি নি সুলতান ইবনে আদেলের স্ত্রী? কয় হ। এই যে ব্যাগটা রাখেন, এই ব্যাগটার ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, কাঁচা টাকা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখান থেকে টাকা নিবেন, খরচ করবেন, সারা জীবন খরচ করবেন, একটা টাকাও কমবে না। সুবহানাল্লাহ। এ জুনায়েদ বাগদাদি, জুনায়েদ ডাক দেয়, মা, মা, ব্যাগটা গ্রহণ করেন, ধরেন। আপনি বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী, মাগো, আপনি বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী। মেয়েটা ডাক দেয়, আমি বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী কেমনে হইলাম? বা আপনার জানাজা, আপনার স্বামীর জানাজার কাফন চড়ানোর জন্য আমি জুনায়েদ বাগদাদি আইছি। তুমি নি জুনায়েদ বাগদাদি? কয় হ, আমি আসছি, বড় কথা নয়, আপনার স্বামীর জানাজার ইমামতির জন্য 12 লক্ষ ফেরেশতা এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার স্বামীর জানাজার ইমামতির জন্য হযরতে খিজির আলাইহিস সালামকে পাঠাইছে আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আপনার স্বামীর জানাজার মুসল্লির সংখ্যা 12 লক্ষের বেশি। আপনার স্বামী অসাধারণ বুজুর্গ ছিলেন। মা, আপনি বলবেন নি আপনার স্বামী জীবনে কোন কোন আমলগুলো করতো? একটু বলবেন কিনো মা, আপনার স্বামী কি আমলগুলো করতো? মহিলা কয়, বাবা তুমি খাতা কলম লও, আমি বলি। 1 নম্বর আমল ছিল, আমার স্বামী জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না। সুবহানাল্লাহ। আমার স্বামীর 1 নম্বর আমল ছিল, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। 2 নম্বরে আমার স্বামীর আমল ছিল, তাহাজ্জুদ কোনোদিন মিস করে নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন আমার স্বামী তাহাজ্জুদ পড়তো, কোনোদিন তাহাজ্জুদ মিস করতো না। 3 নম্বরে আমার স্বামীর আমল ছিল, হালাল খানা খাইতো। কি খানা? হালাল খাইতো। আমার স্বামী ছিল কাটুরি। ও ইয়েমেনের জঙ্গল থেকে কাঠ কাইটা দিনের বেলা বাজারে বিক্রি করতো। 2-4-5 টাকা যা পাইতো এইগুলোতে ডাইল সেল কিনতো, আমাদেরকে নিয়ে খাইতো। তারপরে সুদে টাকা লাগায় নাই, ঘুষ খায় নাই, হারাম নেয় নাই, হালাল ইনকাম করতো, নিজে খাইতো, অন্যরে খাওয়াইতো। 4 নম্বর আমল ছিল, আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দেয় না। আল্লাহু আকবার। আমার স্বামী কোরআন তেলাওয়াত সকালে নয়তো বিকালে, হয়তো সন্ধ্যায় নয়তো দুপুরে, যখন সময় পাইতো স্বামী আমার আল্লাহর কোরআন থেকে 2-4টা তেলাওয়াত করতো। বাজানরে ধনী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, বরকতওয়ালা হওয়ার জন্য কিছু টিপস আছে। এগুলো অবলম্বন যদি করো অল্প দিনে ধনী হয়ে যাইবা। আর এগুলো অবলম্বন না করলে বাপে ভূতে 42 জন কামাই করলো ঋণ সুদ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ঋণ সুদ হওয়ার জন্য জীবনে পরীক্ষিত গরিবের সন্তান লেখাপড়া চালাইতে বাবার বড় কষ্ট হইছে, কিন্তু আল্লাহ এমন দেওয়া দিছে, কোনো কিছু অভাব নাই। দোস্তরে কেমনে দিছে টিপস জানি, আমল করছি, আল্লাহ দিছে। দুনিয়া যা দিছে শুকর আলহামদুলিল্লাহ লাগতো না, পরকালের জন্য কান্দি আল্লাহর দরবারে। দোস্তরে আল্লাহর কোরআনের নিয়ামত যার ঘরে ঢুকছে, নবী কয় খোদার কসম দুনিয়ার নিয়ামতের অভাব তার ঘরে কোনোদিন থাকবে না। নবীর দন যে ঘরে ঢুকছে, এই ফেরাউনের দনের জন্য আল্লাহ তারে কষ্ট দিবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা হলো ফেরাউনের দন, আর এলেম হইলো নবীর দন। নবীর দন যেহেতু দিয়ে দিছে, ফেরাউনের দনের জন্য আটকা পড়তো না। এই জন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনটা যে সিনার ভিতরে নিছে, এই সিনাটার উপরে জাহান্নামের আগুনটাকে হারাম ঘোষণা করছে আমার আল্লাহ। জোরে আল্লাহু আকবার।
নবী বলছেন আল্লাহর কোরআনওয়ালা সিনা এবং জাহান্নামের আগুন কোনোদিন এক হইতে পারে না। না না, জোরে কর আল্লাহু আকবার। নবী বলছেন হাসরের ময়দানে সন্তান তোমার জানাজা যখন পড়বে দুনিয়ায়, বলবে কাতা সোজা করেন, এটা আমার বাবার লাশ, বাবার জানাজা আমি সন্তান পড়াইতেছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলে যখন টান মারবে, মাইয়িতিনা যখন ডাক মারবে, আল্লাহ বলবে কান্দিস না বান্দা, লাশটা মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য দুস্থ রে, ওই যত মা বাবা আছে বৃদ্ধাশ্রমে একটাও মাদ্রাসা ছেলের মা বাবা নাই, কতক্ষণ ঠিক কিনা? উচ্চ শিক্ষিত ডবল MA পাস, BA পাস, MA পাসের বাপ মারা বৃদ্ধাশ্রমে ভর্তি হয়েছে গাজীপুর, সন্তান বাদ দেয় না। আমাদের মা বাবারা স্বর্গীয় জীবন যাপন করতেছে, কতক্ষণ ঠিক কিনা? মারে হজ করাইছি, বাবারে হজ করাইছি, হজ করে আবার উমরা করাইছি, সোনার তালে বসায় খাওয়াই, একটা দুবরা ছিটতে দেই না। এত কষ্ট কারে জীবনে আগে করছে, এখন করতে দেই না। কিন্তু যদি ছেলেকে BA পাস, MA পাস করাও, চাকরিজীবী হয়, মা রে কব, মা তুমি ইংলিশ কমট ব্যবহার করতে পারবে না, শহর আইসো না, ওই গ্রামে ফেরে মরবো, ওষুধ নাই, চিকিৎসা নাই, খোঁজ নাই, খবর নাই, না তোবা ফাটায় দিবে গাজীপুরের বৃদ্ধাশ্রমে। দুস্তরে খোদার কসম খায়া বললেও বাংলাদেশের কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে লক্ষ টাকা পুরস্কার কেউ দেখাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কঠিন ময়দানে আসরে মুসিবতের দিনে একটা সন্তান, মা বাবা, চাচা চাচি, খালা খালো, মামা মামি, লজিং মাস্টারের বউ, লজিং মাস্টার সব কর্ডারে লিয়া এক টানে জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কোরআনের পাখিদেরকে ইজ্জত করো। আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত তোমারে দিবে কল্পনাও করতে পারো না। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা ছিলেন। উনি বলে, আমি রাত্রিবেলা একদিন কাবুলে ঢুকতেছি ঘোড়ায় সোয়ার হইয়া, যখন কাবুলে ঢুকতেছি দেখি একটা ছেলে কারেন্টের লাইটের নিচে বসে পড়তেছে, ওই যে পৌরসভার লাইট। আমি ছেলেটারে টান দিয়ে বুকে মিশাই বললাম, এই লাইটে বসে পড়ো, রাত 2টা বাজে, ঘটনা কি? হুজুর, ওই পাশের গ্রামে আমি পড়ি, হারিকেন নাই, আমার হারিকেন নাই, এই জন্য সরকারি লাইটের নিচে বসে পড়ি, রাত 2টা 3টা পর্যন্ত পড়ি। সুলতান মাহমুদ কয়, চল তোরে রাজধানীতে নিয়ে যাব। রাজধানীতে নিয়ে কয়, হারিকেন কিনলে কয় টাকা? হুজুর 5 টাকা। কেরাসিন লাগে কয় টাকা? কয় 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। টাকাটি দিছে, দিয়া কয় যা, ফুরাইলে আবার আসবে, ফুরাইলে আবার আসবে, যতদিন তুই হাফেজ হবে না এতদিন তোর খরচ বহন করার দায়িত্ব আমি নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা খুশি হইয়াম সুলতান ইবনে ওই বাদশা সুলতান মাহমুদ গজনবীর কপাল চুমা দিয়ে দিছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া, গো বাবা, আমি তোরা হারিকেন কিনার টাকা দিলাম, সুইটার কিনার টাকা দিলাম, বোর্ডিং এর খরচ দিলাম, সারা জীবন দিব, যখন লাগে তখন দিব, অসুবিধা নাই, তুই আমার জন্য একটু দোয়া করবি নি? ছেলেটা কয়, আঙ্কেল কি দোয়া? কয়, 1 নম্বর দোয়া, আমি নবীকে 12 বছর পর্যন্ত স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু আইজও পর্যন্ত নবীরে দেখতে পারলাম না। আল্লাহু আকবার। 2 নম্বর, দুনিয়াতে ভালো মানুষ পাইলাম না, যদি ভালো মানুষ পাইতাম তার জুতাটি সোজা করতাম, ভালো মানুষের সন্ধান যদি পাইতাম, তুই আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ যেন আমার মনের 2টা আশাই পূরণ করে। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমায় যান, আমি দোয়ার জন্য যাইতেছি। ছেলেটাকে উজির গোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছায় দিছে। ছেলেটা মাদ্রাসায় যায়, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ গো, সুলতান মাহমুদের মনের আশা তুমি পূরণ করে দাও। যেই বলছে, আল্লাহ আঙ্কেলের মনের আশা তুমি পূরণ করে দাও, ইয়া আল্লাহ, আঙ্কেল আমার হারিকেন কিনার টাকা দিছে, কেরাসিন কিনার টাকা দিছে, আল্লাহ আমার 2টা আশা পূরণ করছে, তুমিও তার মনের 2টা আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। ছেলেটা যখন মুনাজাতে হাত বাড়ায় দিছে, সুলতান মাহমুদের মাত্র চোখটি মাত্র লাগছে, ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ নবী তার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীরে পাইয়া সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমাতুল লিল আলামিন, আমার ভাগ্য কত ভালো, আপনারা দেখার সৌভাগ্য হয়েছে, আপনাকে দেখার কপাল ধরে কোন। আল্লাহু আকবার।
রহমাতুল আলামিন গো 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে দেখার জন্য কেন দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কোনো উত্তর দেয় না। উত্তর যদি না দেন তাহলে না দেন, তাহলে আরেকটা আমার আশা ছিল, এটা পূরণ করেন। কি আশা? কয় ভালো মানুষের সাথে দেখা করতাম। নবী কয় নিজের অনেক পণ্ডিত মনে করো, তুমি কি এখনো ভালো মানুষ কারে কয় চিনো না? এ সুলতান মাহমুদ 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দো, আমি দেখা দেই না। আজকে ভালো মানুষ যখন হাতটা বাড়াইছে, আমি নবী মদিনায় ঠিকতে পারি না। এরাই ভালো মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি নবী তো দুনিয়াতে বইলে আইছি হাদিস, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? নবী রাসূলগণের পরে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম। এটা তোমাকে মানতে হবে। যদি মান্না বিশ্বাস করো তাহলে তোমার কপালে শান্তি। আর আলেমকে যদি ওই ইজ্জতটা না দাও, আলেমকে হ্যান্ডকাপ লাগাইবা, তোমার হায় পায়ও হ্যান্ডকাপ লাইগে যাবে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমগো দেশে গৌর গোবিন্দর সেলারা উৎপাত করে। কথা কোন ঠিক কিনা? এরা ওই গৌর গোবিন্দ যেমনে ফলায়, এরা মাঝে মাঝে এইভাবে ফলায়। সবসময় ফলাইতো না, মাঝে মাঝে ফলায় রে। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়লে কথা কোন? বিএমপি রে জেল কাটাইছো, বিএমপি জেল কাটতেই পারে, রাজনীতি করে। কথা ঠিক কিনা? কিন্তু আমগুরে জেল কাটাইছো কোন কারণে? আমরা কোন রাজনীতি করি? আমরা কোরআনের কথা বলি, এই জন্য মুচ্ছের মতো জ্বলে। কথা ঠিক কিনা? মৌলবীদেরকে জেল কাটাইছো শুধু জ্বলে, এরা হাসা কথা কেন কয়? কথা কোন ঠিক কিনা? আমরা ঘুষের বিরুদ্ধে কথা কই, টেন্ডারের বিরুদ্ধে কথা কই, ফেসিবাদের বিরুদ্ধে কথা কই, এই জন্য মৌলবী বালানা সব করে জেল দে। কথা কোন ঠিক কিনা? রোজার দিনে সেহেরি খাইতে দেয় নাই, সেহেরি খাইতে দিলে ইফতার খাইতে দেয় নাই, জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই। আর এই মৌলবীদেরকে এরা ওই অন্ড ঘুষের মধ্যে কারেন্টের শর্ট দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, খবরদার, সামনে যারা অনিয়ত করছো তোমরা রেডি হও। খবরদার কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেহরমতি করবো না। উলামায়ে কেরামের সমাজের সর্বোচ্চ সম্মানের মালিক, এদেরকে সম্মানের চেয়ারে রাখবা, সব সম্মানিত থাকবে। কথা কোন ঠিক কিনা? এই সোয়াবিন তেল আর ঘি একদম, ঘি আর সোয়াবিন তেল কি একদমের? এই ঘি আর সোয়াবিন তেল যদি একদমে বেচা শুরু হইতে, এই দেশের মধ্যে তাকলোটা কি আছে কিছু? উলামায়ে কেরাম মাখন, ঘিয়ের আগে যে মাখন, এই মাখন। কথা ঠিক কিনা? এদেরকে মাথায় রাখতে হবে, সম্মান করতে হবে। তোমার সম্মান থাকবে, তোমার গদি থাকবে। আর উলামাকে অসম্মান করবা, মাখন অসম্মান করবা, তুমি ডালনার থেকে তোমার দাম কমে যাবে। কথা ঠিক কিনা? দোস্ত, আল্লাহ বলছেন কয়টা কাজ করবা? 3টা। 1 নম্বরে নামাজ কায়েম করবা, 2 নম্বরে যাকাত আদায় করবা, 3 নম্বরে আমি আল্লাহরে সদায় রাখবা। এখানে আল্লাহ রাখবা, এখানে আওয়ামী লীগ না, এখানে বিএনপি না, এখানে জাতীয় পার্টি নয়, এখানে কে? আল্লাহ। 3টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম। জোরে বলো আল্লাহু আকবার। যে যত শয়তানি করুক তোমার সাথে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলো আল্লাহু আকবার।